ওই এগ্রি করে তিনি স্বৈরাচারকে সরাতে পারেন। এটাকেই বলে আমরা রিয়ালিস্টিক পলিটিক্স, প্র্যাগমেটিক পলিটিক্স। এটা তিনি করেছিলেন। বেগম জিয়া সত্যিকার অর্থে রাজনীতি হিসেবে অনেক উঁচুদার রাজনীতি ছিলেন। তার পরবর্তীতে আপনি দেখবেন আরেকটা নজির দিই আমি, কেয়ারটেকার গভর্নমেন্ট চাইলো আওয়ামী লীগ, আন্দোলন করলো আওয়ামী লীগ, 173 দিন হরতাল করলো, ওই মানুষ মারলো, বেগম জিয়া কিন্তু সবশেষে গিয়ে মেনে নিলেন, তাই না? কেন মানলেন? এটা না করলে আরো রক্তপাত হবে এবং ক্ষতি হবে, এবং অনেকেই দেখলো যে এই সিস্টেমটা খারাপ না, যার ফলে কি হলো, যার ফলে দেখেন মেনে নেওয়ার পরে আমরা হেরেছি, তারপরে ইলেকশনে কিন্তু 116টা আসন পেয়েছি, বিরোধী দলে গিয়ে 116টা আসন পেয়েছি। তাই আমি যেটা সবচেয়ে বলি, পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি অনেক সমস্যা তৈরি করে, এটা ঠিক। এট দ্য সেম টাইম পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি এই সুযোগটা আশাটা হাসিনা ছাড়া, ফ্যাসিলিটি ছাড়া আসে না, যে আপনার ওখানে চরম একটা স্বৈরাচার সৃষ্টি হবে। হাসিনা তো এসছে একটা ফ্যাসিলিটি হিসাবে, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে, বাংলাদেশের রাজনীতির দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসছে, এবং আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি বলে এসছে। কেন আমরা পারলাম না? কেয়ারটেকার গভর্নমেন্টে যখন বাতিল করে তখন এমন একটা আন্দোলন করেছে নাকি ব্যর্থ করতে পারিনি। এটা সত্য নাকি অসত্য নাকি? আমরা অনেকেই বলি এমন অত্যাচার, পুলিশের অত্যাচার, সবকিছু, হ্যাঁ অত্যন্ত সত্য। আমি 10 বার জেলে গেছি, সবাই জেলে, যারা আছে কি জেলে কম গেছে অন্যায়, পেশাজীবীরা আপনারা বঞ্চিত হয়েছেন, বৈষম্য হয়েছে, আমরা তো প্রতিরোধ করে তুলতে পারিনি সেইভাবে। মিটিং করেছি, আন্দোলন করেছি, সবকিছু করেছি, কিন্তু ভাইরাল ধাক্কা দিয়ে তাকে সরাতে পারিনি, তাই তো নাকি? পেরেছি নাকি? এই যাই ভাই বলেন, শেষ মুহূর্তে এই ছেলেরা এটা স্বীকার করতেই হবে আমাদের, তারা কিন্তু ফাইনাল গোলটা তারা দিয়েছে, ঠিক কিনা বলেন? তো এই থেকে আপনারা অনেকে অস্বীকার করতে চাই, বাট দ্যাটস দ্য ট্রুথ। এই থেকে মেনে নিয়ে কিন্তু আমাদের সামনের দিকে যেতে। ভাই বলেছেন যে আমরা সংস্কারের কথা আগে বলি, সংস্কার আমরা 2 বছর ধরে কাজ করেছি, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি, ওনার সঙ্গে কথা বলেছি, আমাদের যারা দায়িত্ব ছিলেন তারা কথা বলেই আমরা 31 দফা তৈরি করেছি। প্রথমে ছিল আমাদের 27 দফা, আমরা এরপরে বললাম যে 27 দফা পরিবর্তন হতে পারে যদি কারো কোনো দফা থাকে, এরপরে অন্যান্য আরো দফা এসছে, আমরা 31 দফা তৈরি করেছি। এই 31 দফা আমি মনে করি যে যথেষ্ট বাংলাদেশের রাজনীতিতে সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করা। কিন্তু এই যে আপনার দূরত্বের তো ছলের অভাব নেই, আওয়ামী লীগ থেকে অস্বীকার করেই গেছে, এখন যারা নতুন আসছে তাদের কাছে নতুন নতুন কথা শুনছি। এখানে আমি খুব বাস্তববাদী কথা বলতে চাই, কথা বলতে যে আমার প্রায়োরিটিটা কি? হোয়াট ইজ মাই প্রায়োরিটি? প্রায়োরিটি হচ্ছে আমার দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা, ডেমোক্রেটিক স্পেস তৈরি করা। আজকে ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তৈরি করা, আমরা সমর্থন দিয়েছি, ছাত্ররা ডক্টর ইউনূসকে দিয়েছে, আমরা সবাই খুশি হয়েছি, তাই না? যে একটা একদম সম্পূর্ণ নিরপেক্ষ যোগ্য মানুষকে দেওয়া হয়েছে। একটা জিনিস আমাদের স্বীকার করতে হয়, এদের কারণে কিন্তু আমরা রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, তাই না? তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন, অত্যন্ত যোগ্য মানুষ। রাজনীতির তো একটা আলাদা ব্যাপার আছে, সায়েন্স, এই জন্য তো পলিটিক্যাল সায়েন্স, এর আলাদা যোগ বিয়োগ আছে, এর আলাদা ইকুয়েশনস আছে, এটাকে বুঝতে হবে রাজনীতিবিদদের, এটা রাজনীতিবিদদের। সেই জন্যই আমরা রাজনীতিবিদদের বলছি, আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আরো বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিচ্ছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা,
ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে। এরা কিচ্ছু করতে পারছে না। কেন করতে পারছে না? বিকজ there is no politics there. পলিটিক্যাল শক্তি নাই। আজকে যে একটা গভর্নমেন্ট থাকতো, আপনার ইলেক্টেড গভর্নমেন্টের প্রেসিডেন্ট এটা তো সহজ ছিল? সহজ ছিল। তারপরে আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি, আমরাই বন্ধ করেছি। আমরা স্কোয়াড তৈরি করেছি, আমাদের লোকেরা গেছে বন্ধ করেছে। কালকে দেখেন ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক করলো ছাত্ররা, বিশ্ববিদ্যালয় করতে হবে। খুব ভালো কথা। ইন্টেলিজেন্স ছিল গভর্নমেন্টের, তারা জানতো না যে এটা হতে পারে, তাহলে কেন আগে থেকে সে ব্যবস্থা নেওয়া হলো? আসলে এই গভর্নমেন্ট এখনো স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে। এই জন্য আমরা যেটা বারবার বলে এসেছি যে এটা আপনাদের কাজ না। ফাইনালি আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুন, রাজনীতি ভিত্তিক এই কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটা দেখেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। আমরা এই কথা বলে নিয়ে এত তারিখের মধ্যে আমরা ঠিক রোড ম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান, এটা আমরা জানাতে পারবো না। সেটা জানালে তো মানুষের মধ্যে আস্থা আসবে, এটা এত তারিখের মধ্যে হবে। মানুষ তো ইলেকশন চায়। কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনাদের টেলিভিশনগুলোতে আমি রাত্রিবেলা অনেক কাছে টেলিভিশন দেখি বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে, কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয়। তারা বলছে আমার জিনিসের দাম বেড়েছে, আমি রিক্সা চালাতে পারিনি আজকে সারাদিন, আমি আজকে গাড়ি নিয়ে 4 ঘন্টা ধরে রাস্তায় আটকে আছি, আমার মানুষ সব গাড়িতে পড়ে আছে, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কি আমরা এই আন্দোলন করছিলাম? কথাগুলি হয়ে আসছে, এই কথাগুলি আসছে। সাংবাদিক ভাইরা কি আমার সঙ্গে একমত হবে? এই কথাগুলো আসতে শুরু করেছে। দিস ইজ নট আ গুড সাইন। আর আমাদের যারা শত্রু, এই ফ্যাসিবাদী যারা আপনার মিত্র, তারা এই সুযোগগুলি নেবে, সে নেওয়া শুরু করেছে। কথা নাই, বার্তা নাই, ঠিক এই সময় আমরা সমস্ত দাবি এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বলল না। ওরা জিজ্ঞেস করে পড়ে কথা বলার সুযোগ ছিল না, আমাদের সুযোগ পেয়েছি। আমি বলছি এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায়, জাতিকে রক্ষা করার একমাত্র উপায়, শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা নেবেন, কোনটা নেবেন না। অন্যান্য দলগুলো দিয়েছে, আমরা যে ৬২টা দল একসাথে আমরা এটা দিয়েছি ৩১ দফা। এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায়। কে সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাই বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম এক টক শোতে এমন ভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মধ্যে শুরু করতে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে। বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো ভিন্ন দিকে যাওয়ার। সেই জন্যই আমি স্পষ্ট করে আজকে আপনাদের মিটিংতে বলতে চাই, এই সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা চাই যে আপনারা সফল হন। প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। এরা যদি ফেল করে তাহলে আমরা ফেল করবো। আমরা চাই না যে হাসিনা আবার ফিরে আসুন, আমরা চাই না আমাদের সেই দুঃশাসন আবার ফিরে আসুন, চাই না বলেই আমরা বারবার করে বলছি। আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে, কথা আজকে কেউ বলে না, উইজডম,
উইজডম বলে একটা শব্দ আছে তো, এই উইজডমটাকে আমরা প্রয়োগ করুন, চেষ্টা করুন। আমরা আপনাদের কিন্তু বলতে চাই, রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশের ভালো করার চেষ্টা করে, এটাকে বিশেষ করে বিএনপি তো তা করেই। আমি আর বক্তব্য পাঠাতে চাই না, শুধু এটুকু বলতে চাই, আজকে কিন্তু খুব কঠিন সময় যাচ্ছে। এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি। আমরা ঐক্য কথা বলেছি, আমরা ঐক্য করেছি, আমরা সংস্কার দাবি দিয়েছি, আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করেছি। এখন দেখবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বক্তব্যগুলো দিচ্ছেন, কত সহনশীল বক্তব্য, কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য, সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা এগোচ্ছি। আমরা বিশ্বাস যে আমরা যে সবাই দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি, আমরা আপনার স্বাধীনতা ভালোবাসি, আর বেশি কাটা ছেড়ায় না গিয়ে আপনার একটা বাচ্চা যেমন অসুখ হয়, তাকে ডাক্তার সাহেব আছেন এখানে, তাকে বারবার যদি ওষুধ চেঞ্জ করা হয় অথবা আপনার অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা হয়, তার কিন্তু আপনার ইমিউনিটি কমে যায়। আজকে বাংলাদেশের অবস্থা এই ইমিউনিটি গেছে কমে, কখন আসছে আপনার বাক্সা, তারপরে আপনার গণতন্ত্রের কিছু আসতো, আবার একটা নতুন চিন্তা ভাবনা, নতুন পরিবর্তন, এত চিন্তা ভাবনা কাটাকাটি। আপনারা দেখেন না, এই যে মাধ্যমিক শিক্ষা, শিক্ষা ব্যবস্থা কতবার যে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হতে আমাদের বাংলাদেশের শিক্ষার মান এখন সম্পূর্ণ নিম্নে। চৌকস ছাত্ররা আছেন যারা ছাত্র সবচেয়ে ভালো দান করেছেন, শিক্ষকতা করছেন, কেউ বড় বড় জায়গায় চলে যেতেন, সবাই এত নিচে মান বোধহয় কখনো ছিল। এখন যে মান হয়েছে শিক্ষা, কেন? আমাদের এটাই আমাদের সাফল্য। এই সাফল্য আমরা করলাম 53 বছর পরে। আমাদের একটা ইউনিভার্সিটি আপনার 1000টার মধ্যে আসেন, 1000 তালিকার মধ্যে আসেন। কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ জাতি নই। সবচেয়ে বড় ক্ষতি করেছে এই দেশের হাসিনা। 15 বছরে আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, প্রতি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। একটা অফিস পাবেন না যেখানে ওদের বসে নেই, আর ওদের একটাই মাত্র কাজ ছিল টাকা কামানো। একটাই কাজ, কেমনে আপনি চুরি করবে, কেমন করে দেশের স্টেকার থেকে টাকা বের করে নিয়ে যাবে, মেগা প্রজেক্ট, ছোট প্রজেক্ট, বড় প্রজেক্ট, একটাই ধান্দা আছে টাকা। সরি, আমি আপনার একদম সাধারণ কথা বলছি। এটা রিপিট না হয়, আমরা যেন এদের হাত থেকে রক্ষা পাই, তাই আমাদের এখন যেটা প্রয়োজন একেবারে ইস্পাত কঠিন ঐক্য। এই ঐক্য দিয়ে আমরা আপনার এই অসাধ্য সাধন করেছি ছেলেরা আমাদের সঙ্গে, আমরা বৃদ্ধি আমরা তৈরি করেছি, সেইখানে কিন্তু আপনার আমাদের এক থাকতে হবে। তো আমি আপনাদের এই ধরনের পেশাজীবীদের যে আপনার আলোচনা সভা হবে, এগুলো আরো ভালো জায়গায়, আরো ভালোভাবে। আমি কিছুক্ষণ আগে বলেছি, 7 দিন ধরে করেন, বিভিন্ন ইস্যুর উপরে ওয়ার্কশপ করেন। আপনারাই তো দেবেন দেশকে, এই দিকে করেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। ধন্যবাদ।